আসসালামু আলাইকুম সবাই। একটা ভর্তা নিয়ে এলাম। কোরবানির মাংস পরপর কিছুদিন খেতে খেতে একটু মুখটা আর মনে হয় স্বাদ চেঞ্জ করতে মন চায়। তাই আজকে একটা ভর্তা করছি, এটাতে ভাত খাবো। বাসায় যে লম্বা বেগুনগুলো ছিল একটু শুকায় যাচ্ছিল বেগুনটা, আমি এটাকে ভর্তা করব। বাট আমি হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, লবণ দিয়েছি, সাথে 3টা টমেটো দিয়েছি। এটাকে আমি যেমনি বেগুন ভাজে ওভাবে ভেজে নিব। সর্ষের তেল দিয়ে ভাজবো, সরি খাচ্ছি। এটাকে ঢেকে দিয়ে ভেজে নিব। বেগুনগুলো ভালো মতন উল্টে পাল্টে যেন সফট হয়ে যায়। সফট হলে টমেটো আর বেগুনে খোসা ছাড়িয়ে নিব। এদিকে ধনে পাতা কুচি করেছি আর শুকনা মরিচ ভেজে নিয়েছি। আপনারা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। এটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি বেগুনের আর টমেটোর খোসাগুলি উঠিয়ে ফেলবো। একটু ঠান্ডা হলে হাত দিয়ে উঠানো যায়, যেভাবে হোক উঠাই ফেলতে হবে। খোসাটা সহজে চলে আসে। একইভাবে বেগুনগুলোরও আমি খোসা ফেলে দিব। শুকনো মরিচগুলো আলাদাভাবে ভেঙে নিয়েছি হাত দিয়ে ডলে। এইটা আর এইটা মাখাবো একসাথে। আপনারা সর্ষের তেল দিয়ে যদি এই বেগুনটা ভাজেন না, তাহলে আর ভর্তাটা আলাদাভাবে কিছু দিতে হবে না। লবণ তো দিতেই হবে, তাই না? টমেটোটা একটু পোড়া পোড়া করছি। যদি দেখেন বেগুনগুলো একটু পুরানো হয়ে গেলে খোসা থেকে ঠিক ও সহজে ছেড়ে আসছে না, একটা চামিচ ইউজ করতে পারেন। চামিচ দিয়ে এক জায়গায় ধরে টান দিবেন। আমার এক হাতে ফোন তো আমি দেখাতে পারলাম না। খোসা সহ করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নাই। আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, কারণ আমি একটু বেশি করে ভর্তাটা করেছি তো। এটা কালকে কাঁচা পেঁয়াজ হলে তো একটু গন্ধ হয়ে যায়। সেই জন্য আমি পেঁয়াজটাকে সামান্য একটু টেলে নিচ্ছি সর্ষের তেলের কয়েক ফোঁটা দিয়ে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর পরের দিন পেঁয়াজের কোনো গন্ধ না লাগে। বাট এটা মজা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে করলে ভর্তাটা মজার হবে। এর বেশি আর ভাজবো না। হ্যাঁ, এই কাঁচা কাঁচা ভাবটা চলে গেছে। এখন এটা ফ্রিজে কয়েকদিন রেখে খেতে পারবো। এবার এটাকে ভালো মতো চটকে নিব। যদি প্রয়োজন মনে করেন একটু সর্ষের তেল দিতে পারেন। আর ঝাল আপনারা বুঝে দিয়েন, কাঁচামরিচ দিয়ে করতে পারেন অথবা শুকনা মরিচ দিয়ে যে যেমন ঝাল খান। এখন এটা একটু মাখিয়ে নিব। আহ গরম ভাত দিয়ে, ধোয়া ওঠা গরম ভাত দিয়ে ভর্তাটা খেয়ে দেখবেন, অনেক মজা। আপনারা চেষ্টা করবেন বানাতে, এবং বানাবার পর কেমন হয়েছে আমাকে একটু জানাবেন প্লিজ। পরে আসবো অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।